যেসব জেলায় হতে পারে ভয়াবহ বন্যা, সৃষ্টি হয়েছে নতুন লঘুচাপ, দেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঝড় বৃষ্টি, সারা দেশে বৃদ্ধি পাবে ভ্যাপসা গরম। এছাড়াও দুই বাংলার যেসব জেলায় হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। এবারে জেনে নেই বিস্তারিত ভিডিওতে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ নতুন আপডেটে। সবার আগে আবহাওয়ার সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। বর্তমানে দেশের উত্তরাঞ্চল সহ সারা দেশের বিভিন্ন স্থানে চলছে বিক্ষিপ্ত বৃষ্টি, তবে আজ অথবা কাল থেকে উত্তর অঞ্চলের এই চলমান বৃষ্টি কমে আসতে পারে এবং আগামী কয়েকদিন দেশে চলমান ভ্যাপসা গরম বিরাজমান থাকবে। অন্যদিকে দেশের দক্ষিণ অঞ্চলে আপাতত বৃষ্টি বিরতি চলছে, তবে 22 অথবা 23 জুলাইয়ের মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি মৌসুমী লঘুচাপ সৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এই মৌসুমী লঘুচাপের প্রভাবে 24 জুলাই থেকে 28 জুলাই পর্যন্ত টানা 5 দিন বাংলাদেশের সকল বিভাগ ও জেলার উপরে পর্যায়ক্রমে এবং ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মেঘালয় ও আসাম রাজ্যের উপরে মাঝারি থেকে ভারী অথবা অতি ভারী বর্ষণ হতে পারে। এই মৌসুমী লঘুচাপের প্রভাবে প্রথমে দেশের দক্ষিণাঞ্চলের বিভাগ চট্টগ্রাম, বরিশাল, খুলনা এবং মধ্য অঞ্চল রাজশাহী, ঢাকা হয়ে সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগ পর্যন্ত বিস্তৃত থাকবে। ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যগুলোতে অতি ভারী বৃষ্টির কারণে এবং উজানের পানি ঢলের কারণে ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও এর আশেপাশের অঞ্চল সমূহে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তাই এই সকল অঞ্চল সমূহের বন্যার আগাম সতর্কতা হিসাবে অগ্রিম প্রস্তুতি নিয়ে রাখুন। এদিকে আবহাওয়ার আরেক সতর্কবার্তায় বলা হয়েছে, মৌসুমী বায়ু সক্রিয় ও স্থল লঘুচাপের কারণে এখন থেকে পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া সহ এই সকল জায়গায় কোথাও মাঝারি আবার কোথাও ভারী ধরনের খণ্ড খণ্ড আকারে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এছাড়াও বরিশাল, খুলনা, ঢাকা ও রাজশাহী এই সকল বিভাগের জেলাগুলোতে খণ্ড খণ্ড আকারে স্বল্পস্থায়ী কিছু বৃষ্টিপাত দেখা যেতে পারে। সামুদ্রিক আবহাওয়া। বর্তমানে বঙ্গোপসাগর কিছুটা স্বাভাবিক অবস্থায় থাকলেও 22 জুলাইয়ের মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি মৌসুমী লঘুচাপ সৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে উত্তর বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে উঠতে পারে এবং চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহের জন্য আসতে পারে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। এছাড়াও দেশের অভ্যন্তরীণ নদী বন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়াও বাংলাদেশ আবহাওয়াবিদ ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 21 ও 22 জুলাই রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তো প্রিয় দর্শক, এ ছিল আমার হাতে থাকা আবহাওয়ার কিছু আপডেট। নিয়মিত আবহাওয়ার সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।